আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই রজব চাঁদে 5ই রজব যে 6ই রজব এশিয়া উপমহাদেশে প্রখ্যাত আলী, যিনি এই উপমহাদেশে প্রথম ইসলাম ধর্ম প্রচার করেছেন। ভারতবর্ষে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি বিভিন্ন ধর্মের মানুষ যার হাতে হাত থেকে বায়াতে রাসূল গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই মহান হস্তি খাজাগান গরিবে নওয়াজ সুলতান হিন্দ আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কেল্লাশার খরমপুরী স্মরণে আজকের এই মাহফিল। এই মাহফিলে আসার সুযোগটুকু আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। কুমিল্লা কেন্দ্রীয় খাজা গরিবে নওয়াজ উদযাপন কমিটির পক্ষ থেকে দরগাবাড়ি জামে মসজিদে প্রতি বছর না এবছরও সেই মাহফিল কিছুক্ষণ পরে শুরু হবে। সে কারণে আমি একটু আগে চলে আসছি, কারণ ওই কমিটির আমি সভাপতির দায়িত্ব থেকে আমাকে এই মাহফিলটা শেষ করতে হয়। আল্লাহ যদি তৌফিক দান করে, হায়াতে দান করে, আগামীতে ইনশাল্লাহ তারিখ পরিবর্তন করলে হয়তো আপনাদেরকে অনেক সময় দিয়ে এখানে থাকার সুযোগটুকু আল্লাহ পাক করে দিতে পারে। সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, আপনার আমার জানের চেয়ে প্রিয় নবী, সকল নবীদের নবী, আসমানের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত দয়াল নবীজির পবিত্র নুরানি কদম মুবারকে আমি গুনাহগারি লাখো কোটি সালাম আর সালাম পেশ করছি। তারই আওলাদ, 30তম বংশধর, আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমার শেরতাজ, আমার মালিক আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাহ সুফি মাওলানা সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মজভান্ডারি কদ্দাসাল্লাহুল আজিজ বাবুজান কেবলা কাবার পবিত্র রওজা মুবারকে তার নুরানি কদম মুবারকে লাখো কোটি সালাম পেশ করছি। সাথে সাথে আরও পেশ করছি মজভান্ডার দরবার শরীফের সকল আলাদা পাকের কদম মুবারক। যারা দ্বীন, ইসলাম এবং তরিকে মজভান্ডারিয়ার প্রচার প্রসার কুমিল্লা সহ, চট্টগ্রাম সহ, বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রচারণায় কাজে নিজেদেরকে উৎসর্গ করেছেন, সেই মহান হস্তিদের কদমে লাখো কোটি সালাম। মাঝভান্ডার দরবার এমন একটি দরবার, যে দরবারে যিনি আওলাদ তিনি আওলাদ রসুল। আমরা অনেকেই একটু ভুল বুঝি, অনেকে ভাগ করার চেষ্টা করি। ভাগ করার কোনো সুযোগ নেই। মাঝভান্ডার দরবার বৃক্ষ একটা, গাছ একটা, প্রকাণ্ড অনেকগুলি, ডালাপালা অনেকগুলি। যার যেখানে যে পছন্দ হয়, যে ডালাটা পছন্দ হয়, সেখানে যেয়ে ওই ডালাতে ঝুলে পড়ে, ঠিক না? আমি বাবা মঈনুদ্দিনের কাছে ঝুলে পড়েছি, কেউ সাইফুদ্দিন বাবার কাছে ঝুলে পড়েছেন, কেউ মজিব বাবার কাছে ঝুলে পড়েছেন, কেউ শফিউল দাদার কাছে ঝুলে পড়েছেন, আবুল বশির দাদার কাছে ঝুলে পড়েছেন, ঠিক কিনা? তার পূর্বে 2 হাস্তি ছিল যারা মাঝভান্ডারের প্রথম পূর্বপুরুষ, আওলাদ রসুল আহমদুল্লাহ কেবলা কাবা এবং মাওলায় আলম রহমানে আলম গোলাম রহমান বা ভান্ডারী কেবলা। ইতিহাসগুলি জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। মাঝভান্ডার নিয়ে হেলাফেলা খেলার কোনো সুযোগ নেই।
আমাদেরকে অনেকে ভুল বোঝে যে বাঙালিরা দেখো খালি ডোল বাজায় আর গান গায়, ডোল বাজায় আর গান গায়। শ্যামা সঙ্গীত কিয়ামত পর্যন্ত জায়েজ, কেউ না জায়েজ বলতে পারবে না। কি রে বাবা, কিসে অ্যাক্সিডেন্ট সময় হ্যাঁ মানে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি ফিরে গেছে। তাদেরকে সুস্থ রাখুক, বড় দুর্ঘটনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক। একটা কথা কিন্তু বিশ্বাস করতে হবে, এই এলাকায় যারা চলাফেরা করেন সামনে কিন্তু অনেক গরম মাজার, কালাপের মাজার। আমি অনেক এসছি, আমি খুব ছোটবেলা থেকে এসছি এবং রেওয়াজত করেছি। আগে তো সন্ধ্যার পরে কেউ যেত না, সন্ধ্যার পরে কেউ মাজার জিয়ারত করতো না। এখন এখন মাঝে মধ্যে যায় কেউ, খুবই কম, সাধারণত আসেই না। যে এটা আদবের বরখেলাপ যাতে না হয়, আদবের বরখেলাপ যাতে না হয় এদিকে খেয়াল রাখবেন। আদবের বরখেলাপ হইলে কালাপীর বাবা কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। আল্লাহর ওলি আল্লাহরা আদব করলে, আদবের মধ্যে থাকলে ওলি আল্লাহরা বরঞ্চ কি করেন, গায়েবী মদত দান করেন, ঠিক কিনা? গায়েবী মদত দান করেন। আর বেয়াদবি করলে, বিশেষ করে ওনার এখানে সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন, বেয়াদবি করা যাবে না। এগুলো করা যাবে না। আপনারা এই এলাকাবাসী যারা আছেন, যারা এখানে স্থানীয়ভাবে বসবাস করেন, আপনারা সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং মানুষকে বোঝাবেন যে এই ওলি আল্লাহর রওজা শরীফের সামনে পড়লে আদবের সহিত যেন এই জায়গাটা আসা যাওয়া করে, তাহলে এই কালাপীর বাবার নেয়ামত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। তো যাই হোক, আমরা মাঝবান্ডা দরবার শরীফের আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সকলকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং সেটাই করতে হবে। কে কার মুরিদ সেটা বড় দেখা নয়। আমরা তরিকতপন্থী, আমরা আহলে সুন্নাতুল জামাতকে বিশ্বাস করি। এই আহলে সুন্নাতুল জামাতের কথা আমার নবী দিয়েছে। 73 ফেরকা হবে, আল্লাহ নবী বলেছেন 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামী, একদল শুধু জান্নাতে, সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। আর আহলে সুন্নাতুল জামাত কারা? তরিকতপন্থী। যারা তরিকতপন্থী, যারা আল্লাহ নবীকে নূর মানে, হাজের নাজের মানে, সাফায়েতকারী মানে, তারা হলো মুমিন ইমানদার, তারাই আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত জামাতের পক্ষে থাকবো এবং ইমান নিয়ে যেন কবরে যেতে পারি। যার যার মুর্শিদকে ভালোবাসবে, যে যার যার কাছে বয়াত হন না কেন। মাইকটি বাইরে নাই? আচ্ছা, যাই হোক, আমাকে চলে যেতে হবে। আমি দুটি কথা বলি, শেষ করে দিচ্ছি। আমাদের সকলকে যার যার মুর্শিদকে ভালোবাসতে হবে। আপনি যার কাছে বয়াত হন না কেন, আপন আপন মুর্শিদকে চিনতে হবে। আপন আপন মুর্শিদকে কী করতে হবে? চিন্তা করবে, নিজের হৃদয়ে স্থাপন করতে হবে। মুর্শিদের মাধ্যমেই রাসূলকে দেখতে পাবে, মুর্শিদের মাধ্যমেই রাসূলকে চিনতে পারবে। তো মুর্শিদ থাকলে রাসূল থাকবে, আর রাসূল থাকলে আমার খোদাও থাকবে, ঠিক কিনা? রাসূল না থাকলে খোদা থাকবে না। হ্যাঁ, নিজের মুর্শিদ না থাকলেও রাসূল থাকবে না, রাসূলের পথ চিনতে পারবেন না। ওই পথ চেনার জন্যই আল্লাহর হাবিব আহলে বায়াতকে অনুসরণ করার জন্য বলছেন, বায়াতে রাসূল গ্রহণ করার জন্য বলেছেন। শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেয়ারা সাহেব, মোহাম্মদ পেয়ারা সাহেব অনেক রেয়াজত করেছেন, কষ্ট করেছেন, আহলে সুন্নাতুল জামাতের অনেক দাওয়াত দিয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সকল পীর মাশায়েখদের শ্রদ্ধা করি, যারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আবার কিছু আছে পীর দাবি করে কিন্তু নবীকে মানে হাজের নাতে বিশ্বাস করে না। পীর দাবি করে মিলাদুন নবী মানে না। মানে না, কিয়াম করতে পারে না, ঠিক কিনা? এই ধরনের পিসাব থেকে বেঁচে থাকবেন, কারণ এই পিসাবও জাহান্নামী, মুরিদ হলে মুরিদও জাহান্নামী। ছোট দরবার হোক, যদি মিলাদ কিয়াম ঠিক থাকে, তাহলে আদব যদি ঠিক থাকে, কোনো অসুবিধা নেই। আপনার মন এখানে কাটছে, পছন্দ হয়েছে, আপনি তার কাছে বয়াত হবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে, ন্যায় পথে থাকার জন্য এবং ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। আমল নিয়ে কবরে গেলে কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। এক না থাকলে, সামনে দিয়ে যদি এক না থাকে, জিরো যতই দেন, জিরো কোনো মূল্য নাই নাই, ঠিক কিনা? ঠিক। একটা শূন্য থাকলে এই একের কারণে একটা শূন্যের দাম তখন 10 হয়, আরেকটা শূন্য হলে 100 হয়, আরেকটা শূন্য হলে 1000 হয়, এইভাবে বাড়তে থাকবে যদি মমিন হন। ঈমান হলে আমাদের সংখ্যায়, ঈমান আছে, আমল ঠিক আছে। ঈমান নাই, আমল নেই। নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। কোরআনে মজিদে সালাত কায়েম করার জন্য বলেছেন। আর এই মেরাজ শরীফে আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার করেছেন, সেখান থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য এনেছেন। কোরআন শরীফে নামাজের কথা নেই, কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কথা নাই, 5 ওয়াক্ত নামাজের নাম নেই। আল্লাহর নবী মেরাজ থেকে এসে সাহাবীদেরকে ডেকে 5 ওয়াক্ত নামাজের নাম দিয়েছেন, কোন সময় কোন ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, সেই সকল কিছু শিক্ষাটা আল্লাহর নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন এবং দিয়েই বলেছেন যে কোরআন শরীফ আমার কাছে আল্লাহ পাক নাজিল করেছেন, যে কোরআনে মজিদের মধ্যে 82 বার সালাত কায়েম করার কথা বলেছে। তোমরা হে সাহাবীরা, তোমরা প্রচার করো, বিশ্বাস করো, আল্লাহর কাছ থেকে আমার উম্মতের জন্য যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দান করেছেন, সেই 5 ওয়াক্ত নামাজ ওই সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত। এই জন্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে। কোন পীর সাহেব কি বলেছেন যে তুমি মুরিদ হয়েছে নামাজ পড়া লাগবে না? জি না। আল্লাহ নবীরা নামাজ পড়ে নাই, সাহাবীরা পড়ে নাই, তাবেঈনরা পড়ে নাই, খোলাফায়ে রাশিদিনরা পড়ে নাই, সকলেই নামাজ পড়ছে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। তা আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ যতটুকু সম্ভব চেষ্টা করব জামাতে সহিত আদায় করতে, মসজিদে যেয়ে জামাতে সহিত আদায় করতে। যার পক্ষে উযর আছে, যে তার পক্ষে সম্ভব না এখন জামাতে যেতে, সময় মতো নামাজটুকু আদায় করে ফেলবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, এই মাহফিল সার্থকতা আল্লাহ পাক দান করুক। সে অনেক চেষ্টা করে এই মাহফিলে আয়োজন করেছেন এবং তাকে বলেছি আগামীতে যদি করো তাহলে 6 তারিখ করতে পারবো না, করলে আর আমার বাবা না, আমি আসতে পারবো না। আমি এখান থেকেই ঢাকাবাড়িতে চলে যাব, সেখানে আমাদের মাহফিলের কাজ বাদেশা থেকে শুরু হবে এবং রাত্র 11টা 12টা বাজতে পারে। সেজন্য চলে আসছি, একটু হাজিরা দেওয়া, ওয়াদাটা রক্ষা করা। আসুন এখন আমরা আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জানা অজানা যত গুনাহ হয়েছে সকল গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেয় এবং আমাদেরকে সকলকে তার মুমিন বান্দা, নেক বান্দা হিসেবে যেন কবুলের মঞ্জুর করে নেয়। সকলে বলি আমিন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার।